প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটের মধ্যে 8 ওহম রেজিস্টরের প্রবাহিত কারেন্টের মান নর্টন সূত্রের সাহায্যে বের করতে হবে। প্রথম কাজটা কি? নর্টন সূত্রের সাহায্যে কাজ করতে হলে আমাকে যার কারেন্ট বের করতে হবে তাকে এখান থেকে রিমুভ করতে হবে। প্রথম অংশ আমি ওকে রিমুভ করে দিলাম। রিমুভ করে এই অংশটাকে শর্ট করে দিতে হবে। আর এর রেসপেক্টে যে কারেন্ট তার নামই হচ্ছে কি নর্টন কারেন্ট। তাহলে শিক্ষার্থীরা, তুমি যদি এখানে নর্টন কারেন্ট বের করতে চাও, এখানে একাধিক সোর্স রয়েছে, একাধিক সোর্স বিশিষ্ট সার্কিটে তুমি অনেকগুলো থিওরেম অ্যাপ্লাই করতে পারো। তো যেই থিওরেমটা তোমার জন্য সুবিধা সেটা অ্যাপ্লাই করতে পারো। এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবা, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবা, কারশফের সূত্র অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই চলবে। আমি এখানে নর্টন কারেন্ট বের করতে কারশফ সূত্র অ্যাপ্লাই করব, কারণ কারশফ সূত্রগুলো ব্যবহার কম করা হয়, তাই এটা কারশফ সূত্রের সাহায্যে সমাধান করব। ফার্স্ট একটু লক্ষ্য করো কারশফ সূত্রে কি দাঁড়াবে। এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা সোর্স, এই সোর্স থেকে একটা কারেন্ট উৎপত্তি হলো, এটা কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের নাম হচ্ছে I1, আমি ধরলাম I1। এরপর আসো, এদিক দিয়ে যখন যাচ্ছিল তখন সে কি হবে, এখানে এসে তার দুইটা পথ হলো, তাই না? এখানে এই একটা পথ, এই একটা পথ, তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল তার নাম দিলাম I2, অর্থাৎ এদিকে প্রবাহিত কারেন্টের নাম I2। এইখান থেকে কারেন্টটা কত যাবে? এখান থেকে কারেন্টটা যাবে টোটাল I1 থেকে I2 বাদ দিলে যেটা হবে সেটা হবে 4 ওহমের কারেন্ট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি I হচ্ছে মোট কারেন্ট, তার থেকে I2 চলে যাচ্ছে এই দিকে, তারপর I2 মাইনাস, এইটাই হচ্ছে 4 ওহমের কারেন্ট। এখন এই কারেন্টটুকু যখন এদিকে যাচ্ছিল, যাওয়ার পর দেখো এখানে এসে সে আরো দুইটা পথ পেল, এই একটা পথ, এই একটা পথ। আমি ধরলাম যে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে তার নাম I3। তাহলে এখানে কারেন্টটা কত হবে? এই মোট কারেন্টটা যখন এখানে আসলো, এদিকে যাচ্ছে I3, তার মানে এখানে যে কারেন্টটা হবে সেটা হবে I1 মাইনাস I2, তো আগে ছিলই, এদিকে তো I1 I2 আগে ছিলই, আসার পর এখান থেকে I3 যেহেতু ওই দিক দিয়ে চলে যাচ্ছে, I3 এখান থেকে মাইনাস হবে। এটা হচ্ছে আমার এই শাখায় প্রবাহিত কারেন্টের মান। আরেকবার বলি, এখান থেকে আসছিল I1 মাইনাস I2, আসার পর এখানে দুইটা শাখা হলো, এ একটা শাখা, এ একটা শাখা, তাহলে এই শাখায় যে কারেন্টটা চলে যাচ্ছে আমি তার নাম দিলাম I3। তাহলে এখানে কত থাকবে? টোটাল কারেন্ট থেকে I3 বাদ দিলে যেটা থাকবে সেটা যাচ্ছে এই শাখা দিয়ে। এখন আসো ডিরেকশনের বিষয়টা। ডিরেকশনের বিষয়, সোর্সের তো আর ডিরেকশনের প্রয়োজন নেই, কারণ সোর্স তো অলরেডি ছোটটা নেগেটিভ আর বড়টা হচ্ছে পজিটিভ। এখানে দেখো, লক্ষ্য করো, যেহেতু এটা পজিটিভ প্রান্ত তাই এটা পজিটিভ নেগেটিভ। কারেন্টটা যেদিক দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ এই কারেন্টটা কি এদিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে এই অংশটা পজিটিভ, এই অংশটা নেগেটিভ। এরপর কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে, এই অংশটা পজিটিভ, এটা নেগেটিভ। কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করলো তাই এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই ছিল আর কি মূলত আমার যে রেজিস্ট্যান্স, তার যে চিহ্নগুলো। আমি এখন 1 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করব। তাহলে আমি সোর্সের পজিটিভ প্রান্ত ধরছি, পজিটিভ প্রান্ত মানে দ্বিতীয় প্রান্ত, +20, তাহলে এটা দ্বিতীয় প্রান্ত কত? -2, এর কারেন্টটা কত? I1। এরপর আসে দিক দিয়ে দ্বিতীয় প্রান্ত -4, এটা কারেন্টটা কত? এটা কারেন্ট হচ্ছে I2 কারেন্ট, ইকুয়ালস টু 0। শিক্ষার্থীরা, একটা বিষয় মনে রাখবে, এটা কিন্তু মেশ অ্যানালাইসিস অথবা ম্যাক্সওয়েল লুপ অ্যানালাইসিস না। লুপ অ্যানালাইসিস থাকলে এই লুপের কারেন্ট থেকে এই লুপের কারেন্ট বিয়োগ যেত। আমি কিন্তু কোনো লুপ কারেন্ট ধরি না, এখানে আমি প্রতিটা কারেন্ট ইন্ডিভিজুয়ালি ধরেছি। সো এটা লুপ কারেন্ট না, তাই এই কারেন্ট থেকে এই কারেন্ট বিয়োগ যায় নাই, এটা কিন্তু নির্দিষ্ট কারেন্ট আছে I2। তাহলে প্রত্যেকটা রেজিস্টরের আড়াআড়িতে একটা করে কারেন্ট অবশ্যই আলাদা থাকবে। এখন দেখো এটাকে সাজিয়ে লিখলে কি দাঁড়াবে? -20 I1, 4 I2, এখানে প্লাস ছিল, এই পাশে গেলে -20, সরি এটা হবে 2, এটা সমীকরণ 1। এখন আমি 2 নাম্বার লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব। দ্বিতীয় প্রান্ত ধরবো, দ্বিতীয় প্রান্ত এখান থেকে তুমি যেতে পারো অথবা এখান থেকেও যেতে পারো, সমস্যা নেই।
এখান থেকে আমি যাই, দ্বিতীয় প্রান্ত হচ্ছে +4, এটা কারেন্টটা কত I2। দ্বিতীয় প্রান্ত -4, এর কারেন্টটা কত, এর কারেন্ট হচ্ছে I1 I2। এরপর আসছে দিকে যখন আসবে দ্বিতীয় প্রান্ত -2, তার কারেন্টটা কত, তার কারেন্ট কিন্তু এই টোটাল টুকু তার কারেন্ট I1 I2 I3। দ্বিতীয় চিহ্ন কত, -8 = 0। এখন আসলে ক্যালকুলেশন করি, কি দাঁড়ায় 4I2 - 4I1 + 4I2 - 2I1 + 2I2 + 2I3 a -8 = 0। এখন টোটাল ক্যালকুলেশন করলে I এর মান পাবো আমি 6টা এবং মাইনাসের -6I1, আর I2 এখানে পাবো 10টা এবং সেটা প্লাসের +10I2, আর I3 পাবো কয়টা, 2টা, তাও আবার প্লাসের 2I3। এখানে মাইনাসের 8 ছিল, ওই পাশে সেটা প্লাসের 8 হবে। এটা ইকুয়েশন কত 2। এখন আমি 3 নং লুপের মধ্যে কেবিএল প্রয়োগ করব। এখানে দ্বিতীয় প্রান্ত নাও -4, কারেন্টটা কত I3, এটা কারেন্ট, এটা রেজিস্ট্যান্স। তারপর দ্বিতীয় প্রান্ত এদিক দিয়ে কত হবে +4, এরপর দিকে আসো দ্বিতীয় প্রান্ত কত হবে প্লাস, এটা প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত 2, তার কারেন্টটা কত, তার কারেন্ট কিন্তু আগেরটাই I1 - I2, এই যে কারেন্টটা I3 = 0। -4I3 ক্যালকুলেশন করছি আমি, +4 + 2I1 - 2I2 - 2I3 = 0। ক্যালকুলেশন করলে 2I1 -2I2, একটাই মাইনাসের 2I2 আছে, আর এখানে -4 আর -2 মাইনাসের 6I3, এটা প্লাসে ছিল, এই পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ 3। এখন আমি সমীকরণ 1 2 3 সলিউশন করব। শিক্ষার্থীরা, সমীকরণ 3টা সমাধান করে আমি I1 I2 I3 পেয়েছি। আমার সবগুলো মান দরকার নাই, আমার কোন মান দরকার আমি একটু চিত্রের দিকে লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো, আমার দরকার ছিল নর্টন কারেন্ট। নর্টন কারেন্ট মানে কি, এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেটা আমার নর্টন কারেন্ট। আচ্ছা বলো তো, এই লাইন দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, I3, তার মানে I3 কারেন্টটাই তো এদিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, তার মানে I3 হচ্ছে আমার নর্টন কারেন্টের মান। তাহলে নর্টন কারেন্ট বলতে আমি কত এম্পিয়ারকে বোঝাচ্ছি, 1 এম্পিয়ার। আমি লিখতেই পারি IN = I3 = 1 এম্পিয়ার, অর্থাৎ নর্টন কারেন্টের মান আমি পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে নর্টন রেজিস্ট্যান্স। শিক্ষার্থীরা, আমরা কিন্তু মূল সার্কিটে আবার ফিরে এসেছি। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে নর্টন কারেন্ট বের করা। নর্টন কারেন্ট বের করতে হলে লোড রেজিস্টরকে সরিয়ে সেই অংশটা ওপেন করতে হবে। এই যে আমার লোড রেজিস্টর 8 ওহম, আমি এখান থেকে সরিয়ে নিলাম, সরিয়ে অংশটা কি করলাম, ওপেন করে দিলাম। এখন এই ওপেন অংশের সাপেক্ষে আমার নর্টন রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে নর্টন রেজিস্ট্যান্স বের করতে চাইলে আমার এখানে যতগুলো সোর্স আছে সেগুলোকে এখান থেকে সরিয়ে নিতে হবে। সেটা ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিব। এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, সবগুলোকে আমি শর্ট করে দিব। শর্ট সার্কিট, এটাকে আমি শর্ট করে দিচ্ছি, শর্ট সার্কিট, এটাকে শর্ট করে দিলাম। এখন আসো আমি পুরো সার্কিটের নর্টন রেজিস্ট্যান্স বের করব। RN এর সাথে A প্যারালাল, তারপর এই 4 কিন্তু সিরিজ। আমি বলতে চাচ্ছি 4 প্যারালাল 2, এর সাথে সিরিজ হচ্ছে 4, তাহলে ডাইরেক্ট যোগ। এরপর আবার প্যারালাল কত 2, টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি, দিয়ে প্যারালাল 2 লিখলাম। এরপর তার সাথে আবার সিরিজকে 4 প্লাস 4, 5.45 ওহম।
তাহলে আমি নর্টন রেজিস্ট্যান্স পেলাম, নর্টন কারেন্ট পেলাম। এখন আবার লোড রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমি সমতুল্য সার্কিট থেকে বের করব। এই সমতুল্য সার্কিট থেকে আমার লোড কারেন্টের মান বের করব। IL ফর্মুলাটা হচ্ছে IN ইনটু RN, RN প্লাস RL। মানগুলো বসিয়ে দিই। IN 1 ইনটু RN 5.45 প্লাস RL 8। এখন টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 0.405 এম্পিয়ার। এইটাই হলো আমার লোড কারেন্টের মান। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।